আল্লাহ তাআলা যে দয়া করে আপনাকে আমাকে জান্নাত দান করবেন, এটা আপনার আমার বিশ্বাস হয়? হয় কি হয় না? আল্লাহর দয়া ব্যতীত কেউ নিজের নেক আমল নিয়ে জান্নাতে যেতে পারবে? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত একটি ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দয়ায় তিনার বান্দাদেরকে কেমন ভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার এক বান্দাকে দাঁড় করাবেন। সেই বান্দা এমন একজন বান্দা, তার জীবনে এত বেশি নেক আমল করেছে, ফেরেশতারা যে তার আমল নামায় গুনাহ লিখবে, গুনাহ লেখার পর্যন্ত সুযোগ হয় নাই, এমন নেক আমল করেছে। এই বান্দা আল্লাহ তাআলার কাছে যখন দাঁড় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে ডেকে বলবেন, বান্দারে তুমি আমার দয়া নিয়ে এখন তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবে, আমার দয়া নিয়ে তুমি জান্নাতে চলে যাও, এবার সেই আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার দয়া আমার কিসের প্রয়োজন? সারা জীবন তো কম নেক আমল করলাম না, আমি তো তোমার ইবাদত বন্দেগী করেছি, নেক আমল করেছি, আমার তো কোনো গুনাহ নাই, তাহলে আজকে কিয়ামতের ময়দানে আপনার দয়ার আমার কিসের প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন সেই বান্দা এমন ভাবে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি বলে শোনো, আমার বান্দা নাকি আমার দয়া ব্যতীত আমার জান্নাতে গিয়ে প্রবেশ করবে। ও ফেরেশতারা, আমার বান্দাকে আমি জীবনে অনেক নিয়ামত দান করেছিলাম, আমার বান্দাকে হাত দান করেছিলাম, আমার বান্দাকে পা দান করেছিলাম, আমার বান্দাকে দুনিয়ার নাজ নিয়ামত দেখার জন্য চক্ষু দান করেছিলাম, জেহেন শক্তি দান করেছিলাম, এত কোনো কিছুর দরকার নাই। আমার বান্দাকে দুনিয়ার নাজ নিয়ামত দেখার জন্য দুইটি মাত্র চক্ষু দান করেছিলাম, এই দুইটি চক্ষুর দরকার নাই। আমার বান্দার সারা জীবনের নেক আমলগুলো মিজানের এক পাল্লায় উঠাও, আমার বান্দার সারা জীবনের নেক আমলগুলো মিজানের এক পাল্লায় উঠাও। আর আমার দেওয়া নিয়ামত চক্ষু দুইটারও প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে দুনিয়ার নাজ নিয়ামত দেখানোর জন্য যে চক্ষু নামক দৌলত দান করেছিলাম, তার মধ্যে থেকে একটা মাত্র চক্ষু তুমি মিজানের পাল্লায় উঠাও। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন ফেরেশতারা সেই বান্দার সারা জীবনের নেক আমলগুলো মিজানের এক পাল্লায় উঠাবে, আর সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দয়া নামক একটা চক্ষুকে যখন এক পাল্লায় উঠাবে, সেই বান্দার সারা জীবনের নেক আমলের থেকে আল্লাহর দেওয়া একটি মাত্র নিয়ামত চক্ষুর ওজন বেশি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই বান্দা তার ভুলকে বুঝতে পারবে, ভুলকে বুঝতে পেরে বলবে, আল্লাহ আমারই ভুল ছিল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এখন তোমার দয়ায় তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া দরকার আছে কি নাই? তাহলে আল্লাহ তাআলার দয়া করে, মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বাগানের ওসিলা করে আপনাকে আমাকে জান্নাত নসিব করে বলে আল্লাহুম্মা আমিন। আমার আজকের আলোচ্য বিষয় হলো নবীজির আদর্শ। তাহলে সেই নবীজির আদর্শ নিয়েই আমি আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 61 নম্বর আয়াতের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি তো সেই সত্তা যিনি আসমানে গ্রহ নক্ষত্র তারকারাজিকে সৃষ্টি করেছেন, চক্রপথ সৃষ্টি করেছেন, এই তারকারাজি চাঁদ সূর্যকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে চলার জন্য একটি পথ দান করেছেন, তারকারাজিকে চলার জন্য একটি করে পথ দান করেছেন, সমস্ত তারকারাজিদেরকে চলার জন্য একটি করে পথ দান করলেন, চাঁদকে চলার জন্য একটি পথ দান করলেন, সূর্যকে চলার জন্য একটি পথ দান করলেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে একটি করে পথ দান করলেন? এজন্যই আল্লাহ তাআলা দান করলেন, যদি একটা পথেই যদি সকলে চলাচল করে, ধাক্কা লেগে ধ্বংস হয়ে যাওয়ার, ধ্বংস হবে কি হবে না?
বলেন হবে কি হবে না? এজন্য আল্লাহ তাআলা সবাইকে এক একটি করে পথ দান করলেন, কে কোন পথে চলবে। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে পথ ব্যতীত সৃষ্টি করেছেন? বলেন পথ ব্যতীত সৃষ্টি করেছেন নাকি? পথ ব্যতীত সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা পথ দেখিয়ে দিয়েছেন, যেই পথে চললে আমরা দুনিয়াও সফল কাম হতে পারবো, আখিরাতেও সফল কাম হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। কোন পথে চললে দুনিয়ায় সফল কাম হতে পারবো, আখিরাতের ভিতরে সফল কাম হতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, তোমাদের জন্য তোমার নবীর ভিতরে উত্তম আদর্শ, এবং তোমাদের জন্য তোমার নবীর ভিতরে উত্তম আদর্শ এবং কামিয়াবি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কি? বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ মাফিক যে ব্যক্তি দুনিয়ার জীবনে চলাফেরা করবে, দুনিয়ার জমিনে যে মুসলমান, যে ঈমানদারেরা এই নবীর আদর্শ মাফিক যে ব্যক্তিরাই চলাচল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তাদেরকে কামিয়াবি দান করবে। বলুন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শকে বাদ দিয়ে যত মানুষ চলাচল করবে, তারা দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কোন মানুষ যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, সে ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক দুনিয়ার ভিতরে চলাচল করে, সে ব্যক্তিও দুনিয়ার ভিতরে কামিয়াবি হাসিল করবে, কিন্তু আখিরাতে নয়। কিন্তু একজন ঈমানদার মুসলমান যদি এই নবীর আদর্শ, এই নবীর সুন্নাত মোতাবেক তার জীবনকে গড়ায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত তার জন্য আল্লাহ তাআলা সফলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যারা পেতে চাও, তারা যেন তুমি নবীকে যেন আগে ভালোবাসে। তুমি নবীর ভালোবাসা তারা যদি পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তারা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন কাকে? বলেন কাকে? নবীকে ভালোবাসতে বলেছেন। যদি আমরা নবীকে ভালোবাসি, নবীর আদর্শ মাফিক আমরা যদি আমাদের জীবনটাকে গড়ি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য সফলতা দান করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষিপ্ত একটি ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিব কেমন ভাবে আমরা দুনিয়ার ভিতরে সফলতা অর্জন করতে পারবো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে লিখেছেন, ভারতবর্ষে একজন বাদশা ছিলেন, নাম ছিল তার আকবর। এই বাদশা আকবর একদিন রাতের বেলা শাহী মহলে বসে আছেন। হঠাৎ বাতাসের ঝাপটা এসে তার সামনে একটি মোমবাতির আলো জ্বালানো ছিল, সেই মোমবাতির আলোটা নিভে গেল। বাদশা আকবর চিন্তা করতে লাগলেন, হায় হায়, আমার সামনে এতগুলো মানুষ বসে রয়েছে, আমার এতগুলো সৈন্য বসে রয়েছে, কিন্তু তারপরেও কেউ এই আলোটা, এই মোমবাতির আলোটা কেউ আটকাতে পারলো না। আমার এই আলোটা নিভে গেল। বাদশা আকবর চিন্তায় পড়ে গেল, হায় হায়, দুনিয়ার জমিনে আমার এত সৈন্য রয়েছে, কিন্তু সামান্য মোমবাতির আলো কেউ আটকাতে পারলো না।
আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, কালকে কবর তো আমার জন্য অন্ধকার, না জানি আমার এই অন্ধকার কবরটা কি হবে। এই চিন্তা করতে করতে বাদশা আকবর সারা রাত্রি কেটিয়ে দিলেন। সারা রাত্রি যখন কাটিয়ে দিয়ে পরের দিন যখন বাদশা আকবর আবার যখন শাহী মহলে বসলেন, শাহী মহলে বসে বাদশা আকবর চিন্তা করতে লাগলেন, হায় হায় আজকে মৃত্যু হলে আমার অন্ধকার কবরটা কি হালত হবে, আমার অন্ধকার কবরটা কি হালত হবে। এই চিন্তা যখন করতেছেন, এমন সময় বাদশা আকবরের একজন উজির ছিলেন, একজন কর্মচারী ছিলেন, তার নাম ছিল বীরবল। বীরবল ছিল হিন্দু। বীরবল বাদশা আকবরকে ডাক দিয়ে বলে, ও আকবর, আপনি কিসের জন্য এত টেনশন করতেছেন? ও বাদশা, আপনি কিসের জন্য টেনশন করতেছেন? মনে হচ্ছে আপনি মেলা টেনশনের ভিতরে রয়েছেন। এবার বাদশা আকবর ডাক দিয়ে বলে, তুমি কি আমার টেনশনের সমাধান দিতে পারবা নাকি? এবার বীরবল বললেন, হয়তোবা আপনার টেনশনের সমাধান আমি হয়তোবা দিতেও পারি। এবার বাদশা আকবর বললেন, আমি কালকে যখন শাহী মহলে বসেছিলাম তখন তো তোমরাই বসেছিলা, দেখলাম হঠাৎ একটি বাতাস এসে মোমবাতির আলোটা নিভিয়ে দিল, কেউ তোমরা রক্ষা করতে পারলা না। তাহলে আজ না হয় কাল তো আমার মৃত্যু হবে, আমার অন্ধকার কবরটাও তো আলোকিত হবে। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার কবরে কারো কি লাইটের আলো থাকবে? লাইটের আলো থাকবে না, অন্ধকার কবরটা তো আমার অন্ধকার হয়ে যাবে। আমি টেনশন করতে লাগলাম, এই দুনিয়ার এত জনবল, এত টাকা পয়সা আমার, এত সেনাবাহিনী আমার, এত সৈন্য আমার, কেউ সামান্য একটি আলো কেউ রক্ষা করতে পারলো না, তাহলে আমার অন্ধকার কবরে তো আমাকে কেউ রক্ষা করার থাকবে? কেউ অন্ধকার কবরে তো কেউ আমাকে রক্ষা করার মতো থাকবে না, এজন্যই আমি টেনশন করতেছি। এবার বাদশা আকবরকে বীরবল ডাক দিয়ে বললেন, ও বাদশা, ও বাদশা, আপনি যে ধর্ম মানেন সেই ধর্মের একজন নবী ছিলেন, নবীর নাম কি? বাদশা আকবর ডাক দিয়ে বললেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা আকবর এবার বীরবল ডাক দিয়ে বললেন, ও বাদশা আকবর, একবার চিন্তা করে দেখেন, এই গোটা দুনিয়ায় একদিন অন্ধকারে ছাইত ছিল, অন্ধকারে ছাইত ছিল সেই নবী এই দুনিয়ার জমিনে 63 বছর থেকেছেন। যেখানে নারীদের মর্যাদা ছিল না, সেখানে সেই নবী এসে নারীর মর্যাদাকে দিয়েছেন। এতিমদের হক যখন মানুষ নষ্ট করে খেত, এই নবী সেই এতিমদের হককে ফিরিয়ে দিয়েছেন। আর যে সময় মানুষেরা সব সময়ের জন্য মিথ্যা কথা বলতো, সেই সময় এই নবী এসে রাহমাতাল লিল আলামিন হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী 63 বছরের জিন্দেগিতে গোটা দুনিয়ার ভিতরে আলো ছড়িয়ে দিতে পারে, ও বাদশা, যেই নবী 63 বছরের জিন্দেগিতে গোটা দুনিয়ার ভিতরে ইসলামের আলো দিয়ে আলো ছড়িয়ে দিতে পারে, সেই নবী আজকে মৃত্যু হওয়ার 1400 বছর হয়ে গেল। আপনি একবার চিন্তা করে দেখেন, সেই নবীর আদর্শ মাফিক যদি কেউ যদি দুনিয়ার ভিতরে চলাচল করে, সে ব্যক্তি আলোর পথ বয়ে যায়, সে ব্যক্তি শান্তিতে থাকে। তাহলে আমি মনে করি যেই নবী 63 বছরে গোটা দুনিয়া আলোকিত করে দিতে পারে, সেই নবী 1400 বছর ধরে মাটির নিচে শায়িত, তাহলে যে ব্যক্তি ওই নবীর সুন্নত মোতাবেক জীবন গড়বে, সেই নবীর আদর্শ মাফিক তার জীবন গড়বে, আল্লাহ তাআলা তার কবর মাটির নিচে আলোকিত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু চলার পথ হলো সেই নবীর আদর্শ মাফিক আপনাকে আমাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আদর্শ আমাদের মাঝে আছে? কথা বলেন আছে? কয়জনের মাঝে আছে? যদি নবীর যদি আদর্শই যদি আপনার আমার মাঝে থাকে, তাহলে আপনি আমি মিথ্যা কথা বলি কেমনে? কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ যদি আপনার আমার মাঝে থাকে, তাহলে আপনি আমি সুদ খাই কেমনে? যদি নবীর আদর্শ আপনার আমার মাঝে থাকে, তাহলে আমরা যৌতুক নেই কেমনে? কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আদর্শই যদি আপনার আমার মাঝে থাকে, তাহলে মা বোনদেরকে আমরা পর্দাবিহীন আমরা বাসা থেকে বাইর করে দেই কেমনে? কথা বলেন ঠিক কিনা? আসলে আপনার আমার মাঝে আজকে ইসলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা আদর্শ রয়েছে, এই আদর্শ অধিকাংশ মানুষের ভিতরে, অধিকাংশ ফ্যামিলির ভিতরে বলে আছে?
অধিকাংশ ফ্যামিলির ভিতরে আজকে এই আদর্শ নাই। না থাকার কারণ একটাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আমাদের ধারণা, বলেন ধারণা নাই। এক নাম্বার, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে ধারণা নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিষয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর বিষয়ে আল্লাহ তাআলা তিনার উপরে যে শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন কোরআনে কারীম, এই কোরআনুল কারীম আমাদের মাঝে, বলেন এই কোরআনে কারীম আমাদের মাঝে আছে? নাই। নাই বলতে কি আমাদের বাড়ির সকলের বাড়ির ভিতরে কোরআনে কারীম আছে, কথা বলেন ঠিক কিনা? সকলের বাড়ির ভিতরে কোরআনে কারীম আছে, কিন্তু এই কোরআনে কারীম মাফিক আমরা জীবন গড়ি। এই কোরআনে কারীম আজকে আমরা অচল বানিয়ে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? বলেন দেখি এই কোরআনে কারীম সচল না অচল? কথা বলেন সচল না অচল? সচল, কিন্তু আমরা বানিয়ে রেখেছি অচল। কেমন ভাবে অচল করে দিয়েছি? আজকে আমরা 3 দিনিয়া, কেউ যদি আমাদের পিতা মাতা, দাদা দাদি, আত্মীয় স্বজনরা মারা যায়, তাহলে 3 দিনিয়া, 5 দিনিয়া, 7 দিনিয়া, 40 কিছু সংখ্যক হুজুরদেরকে ডাকে নিয়ে আসে মিলাদ পড়াই দেই। এই তখন বলে হুজুর একটু কোরআনে কারীম পড়ে আমার পিতা মাতার জন্য দোয়া করে দেন, কথা বলেন ঠিক কিনা? এইভাবেই আমরা কোরআনে কারীমকে আজকে সচল করে রাখতে চেয়েছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিকাংশ আলেমরা রয়েছে যারা এই কোরআনের হক কথা বলতেছে, আগেও বলতেছিল, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীম এর হক কথা বলার কারণে হাজারো আলেমদেরকে হাতে হাত করা পড়িয়ে, পায়ে বেড়ি পড়িয়ে তাদেরকে স্বৈরাচারী শাসকরা তাদেরকে আদালতে তুলেছিল, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা, হকের কথা এই বাংলার জমিন থেকে তারা বাতিল করে দিতে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা সময়ের ব্যবধানে দেখেছি যে সমস্ত স্বৈরাচারী শাসকরা কোরআনের আইনকে যারা বাতিল করে দিতে চেয়েছিল, নিজের মন গড়া আইনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সময়ের ব্যবধানে আজকে তারাই অচল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলায় আমরা আর কোন স্বৈরাচারী শাসককে দেখতে চাই? আমার বাংলায় আমরা কোরআনের আইন দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের শান্তি, এই কোরআনে মুক্তি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সময়টা এমন ভাবে অতিবাহিত হয়ে গেছে যে আমরা এই কোরআনে কারীম আমাদের জীবনে আমরা অনেকেই ধারণ করতে পারি নাই। এজন্য আমাদের জীবনগুলো বিফলে চলে গেছে। আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান প্রজন্ম তারা যেন এরকম ভাবে গাফেল হয়ে না যায়, দিনমুখী না হয়ে যায়, বেদিনমুখী না হয়ে যায়, তারা যেন ইসলাম চিনে, দিন চিনে। এজন্য তাদেরকে নবীজির আদর্শ শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? নবীজির আদর্শ শিক্ষা দিব এখন কোথায়? স্কুল কলেজে, কথা বলেন স্কুল কলেজে, সেখানে কি নবীজির আদর্শ শিক্ষা দেওয়া হয়? অধিকাংশ স্কুল কলেজে আমরা দেখি মাইকিং করে তাদেরকে নির্মম পরিবেশে তাদেরকে সুন্দরভাবে লেখাপড়া করা হয়। আসলেই তারা লেখাপড়া করায়, কিন্তু তারা এমন কিছু শিখায় যেগুলো ইসলামের বিপরীত শিখায়, কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে কি গান বাজনাকে কি হালাল করা হয়েছে? বলেন হালাল করা হয়েছে? সেগুলোকে হারাম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ স্কুলে, কিন্ডারগার্টেনে আজকে আমাদের বাচ্চাদেরকে নাচ গান বাজনাও শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি মনে করি আপনাদের এইখানে আল ফালাহ ইসলামী একাডেমি এন্ড হাফেজিয়া মাদ্রাসা আমার বড় ভাই মাইনুদ্দিন আল মাদানী ভাই খুলে বসেছে। এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটাকে যদি আমার কোনো সন্তান পড়ায়, আমার সন্তান 1 নম্বরে হলো, আমার সন্তান হলো একজন নবীর আদর্শ সৈনিক হবে, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে কখনো নাচ গান বাজনা শিক্ষা দেওয়া হবে? বলেন শিক্ষা দেওয়া হবে? তাকে কি শিক্ষা দেওয়া হবে? তাকে শিক্ষা দেওয়া হবে নবীজির আদর্শ, কোরআনে কারীম এবং কোরআনে কারীমের অর্থ তাকে শিক্ষা দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আর যখন এই সন্তানটা প্রথম থেকে কোরআনে কারীমের শিক্ষা যখন এই সন্তানটা পাবে, এই অনুযায়ী যখন এই সন্তানটা যখন বড় হবে, এই সন্তান কখনো পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে? এই কথা বলেন, খারাপ ব্যবহার করবে? এই সন্তান সুদখোর হবে, মাস্তান হবে, ডাকাত হবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতে পারেন
যে হুজুর আমার সন্তান যদি স্কুল কলেজে পড়ে তাহলে আমার ছেলে অনেক বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক বড় বড় সার্টিফিকেট উপার্জন করবে। আসলে আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তানকে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত আপনার সন্তানকে পড়ালেন, 5-এর একটা সার্টিফিকেট উপার্জন করলো, আপনার সন্তান ম্যাট্রিকের একটা সার্টিফিকেট উপার্জন করলো, আপনার সন্তান ইন্টারের একটা সার্টিফিকেট উপার্জন করলো, আপনার সন্তান একটা ডক্টরেটের একটা সার্টিফিকেট উপার্জন করলো। দুনিয়ার যত সার্টিফিকেট রয়েছে আপনার সন্তান উপার্জন করলো। আপনার সন্তান মৃত্যু হওয়ার পরেই বাদামওয়ালার কাছে সেই সার্টিফিকেটগুলো ঠঙ্গার ধরে বিক্রি হবে। কথা বলেন ঠিক কিনা? এই সার্টিফিকেটগুলো কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। কিন্তু একজন সন্তান যদি এই যে কিন্ডারগার্টেন মাদ্রাসা থেকে একজন সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, নবীর আদেশে সে যদি বড় হয়ে যায়, তাহলে এই কোরআন নামক সার্টিফিকেট নিয়ে সে জান্নাত পর্যন্ত চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু সে জান্নাতে যাবে না, একজন কোরআনের হাফেজ 10 জন জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে এরকম যদি প্রতিষ্ঠান থেকে আমাদের সন্তানকে পড়ায় তাহলে লাভ না লস? কথা বলেন লাভ না লস? অনেক লাভ, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এজন্য একটা সন্তানকে আদর্শ সৈনিক মানার জন্য সেই সন্তানকে এরকম কিন্ডারগার্টেন মাদ্রাসায় প্রথম থেকে নিয়ে কোরআনে কারিম শিক্ষা করা পর্যন্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যারা পর্যন্ত একটা সন্তানকে এরকম কিন্ডারগার্টেন মাদ্রাসায় পড়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা পড়াতে কে কে রাজি আছি? আমরা দুইখানে হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলোকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সকলের সন্তানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক তাদের সন্তানগুলোকে বড় করার তৌফিক দান করিয়া দাও, বলি আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মানুষ, সেই ব্যক্তির দিকে প্রত্যেকটি মানুষ যদি আমরা তাকাই, একজন কি যুবক যদি তাকায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটি ক্ষেত্রে যদি প্রত্যেকটি মানুষ যদি তাকায়, তাহলে প্রত্যেকটি মানুষ আদর্শবান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একজন শিশু যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের দিকে তাকায়, তাহলে সেই শিশুটি আদর্শের শিশু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন শিশু, একজন যুবক যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের দিকে তাকায়, তাহলে সেই যুবকটা আদর্শ যুবক হয়ে যাবে। একজন পিতা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা নবীর দিকে তাকায়, তাহলে সেই পিতাও আদর্শ পিতা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন নানা যদি হাসান হুসাইনের নানা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, তাহলে সে আদর্শ নানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন সমাজ সেবক যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সেবকের দিকে তাকায়, তাহলে সে আসলেই সে ভালো একজন সমাজ সেবক হবে। কথা বলেন ঠিক কিনা? একজন রাষ্ট্রনায়ক যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনায়কের দিকে তাকায়, তাহলে সে সুন্দর একজন রাষ্ট্রনায়ক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা মানুষের চোখের জ্যোতি যদি ভালো থাকে, আসমানে যদি একটি তারা থাকে, প্রত্যেকটি মানুষ দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি মানুষ যদি সকল ক্ষেত্রে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকায়, প্রত্যেকটি মানুষ আদর্শবান মানুষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আদর্শবান মানুষ যখন হয়ে যাব, যখন আদর্শবান একজন মানুষ হয়ে যাবে, যখন আমরা হয়ে যাব, তখন আমাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, হলে একটা সন্তান কখনো পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করবে, অসৎ আচরণ করবে না। আজকে দুনিয়ার জমিনে আমরা অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাই যে অধিকাংশ এরকমও ছেলে আছে, এরকম অনেক ছেলে আছে যারা পিতা মাতাকে পিটায়। কথা বলেন ঠিক কিনা? শুধু পিটায় না, যখন একবার বিয়ে শাদী হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, সেই সন্তানগুলো কি করে? সেই পিতা মাতাগুলোকে আলাদা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমনকি পিতা মাতাকে অহেতুক ভাষায় এরকম নানান ভাবে গালিগালাজ করে এরকম সন্তান আছে কি নাই?
ও মুসলমান ভাই, আপনার আমার সন্তানগুলো যদি ইসলাম এই আদর্শ নিয়ে যদি বড় হয়, এরকম কিন্ডারগার্টেন মাদ্রাসা নিয়ে যদি বড় হয়, আমার সন্তানগুলো কখনো তারা যখন জানবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا কারীমা। বলি আল্লাহু আকবার। সেই সন্তানগুলো যখন জানবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন বান্দা তুমি একমাত্র আমার ইবাদত করো এবং তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, তোমার পিতামাতার সঙ্গে এতটুক পর্যন্ত তুমি অসৎ আচরণ করিও না যার দ্বারা তোমার পিতা এবং মাতার মুখ থেকে উফ শব্দটাও বাইর হয়। কি শব্দ? এক কথা বলেন, কি শব্দ? উহ শব্দটাও তোমার পিতামাতার মুখ থেকে বাইরে না হয়। যখন এই সন্তানটা জানবে যে আমার পিতামাতাকে যদি আমি কোনো গালিও দেই আমার পিতামাতা রাগ করবে, আমার পিতামাতা কষ্ট পাবে, তাহলে বলেন দেখি ওই সন্তানটা কি কোনোদিন পিতামাতাকে কষ্ট দিবে? কখনো কষ্ট দিবে না। আর যখন সেই সন্তান এই বিষয়ে জানবে না, তখন সেই সন্তান পিতামাতাকে কষ্ট দেওয়াটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, একবার কানটা লাগিয়ে একবার খেয়াল করে শুনুন, একজন সন্তান কি করে তার পিতামাতাকে কষ্ট দেয়, আপনি আমি কি করে আপনার আমার পিতামাতাকে আমরা কষ্ট দেয়, একবার কি আমরা ভাবে চিনতে কি একবারে দেখেছি? আপনার আমার মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়েছেন, 2 বছর দুধ পান করিয়েছেন। একজন পিতা মাথার ঘাম পায়ে ফেলে সারা দিনের উপার্জনের টাকা দিয়ে আপনার আমার জন্য খাওয়া জোগাড় করেছেন। আবার সেই পিতা মাতায় বৃদ্ধকালে আপনার আমার কাছে বোঝা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, বোঝা হয়ে যাবে কেন? বোঝা হয়ে যাবে কেন? বৃদ্ধকালে যখন তারা উপার্জন করতে পারে না, তখন তো আপনার আমার কর্তব্য ছিল তাদেরকে মাথায় তুলে রাখা। কারণ কি আপনি খেয়াল করে দেখেন নাই, আপনার তো সন্তান রয়েছে, আপনার তো সন্তান রয়েছে, আপনার তো সন্তান রয়েছে, এই সন্তানটাকে আপনাকে কত কষ্ট করে মানুষ করতে হয়। আমিও আগে বুঝতাম না যে একজন মাকে একটা সন্তান গর্ভে ধারণ করার কারণে এত কষ্ট সহ্য করতে হয়। এই কষ্ট আমি কোনোদিন বুঝি নাই। যখন আমিও একজন আমার একটি কন্যা সন্তান রয়েছে, একটি মেয়ে সন্তান আমার রয়েছে, বয়স তার কেবল 11 মাস চলতেছে। আমার স্ত্রীর গর্ভে যখন বাবু চলে আসলো, প্রায় সময় রাতের বেলা দেখি আমার স্ত্রী বসে বসে কান্না করে, প্রায় সময় দেখি রাতের বেলা উঠে উঠে আমার স্ত্রী এরকম ভাবে কান্না করে, অনেক কষ্ট সহ্য করে। এমনকি যখন শেষের দিকে চলে আসলো, আমার স্ত্রীকে আমি দিনাজপুর শহরে থাকি, সেখান থেকে 20 কিলো দূরে আমার বাসা, আমার স্ত্রীকে বাসায় রেখে আসলাম। হঠাৎ একদিন রাতের বেলা দেখি আমার স্ত্রীর ফোন থেকে আমার ফোনে ফোন ঢুকে গেল। আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, ও প্রাণপ্রিয় স্বামী, তুমি তো আরাম করে ঘুমাচ্ছ, আমার তো রাতের বেলা তোমার সন্তান ঘুম কেড়ে নিয়েছে। ও প্রাণপ্রিয় স্বামী, কয়েকদিন পরে আমাদের ঘরে নতুন মেহমান আসবে, তোমার সন্তান আসবে, তোমার মনে কি আনন্দ হয় না? আমি ডেকে বললাম, স্ত্রী রে, আমার মনের ভিতরে এত আনন্দ, এত আনন্দ। আমার বন্ধু বান্ধবকে আমি ডেকে ডেকে বলি, ফোন দিয়ে বলি, বন্ধুরা একটু দোয়া করিস, আমার যদি সন্তান হয় তাহলে আমি তোমাদেরকে মিষ্টি খিলাবো। আমার তো অনেক আনন্দ হয়, অনেক আনন্দ হয়। আমার স্ত্রী ফোনের ভিতরে ডাক দিয়ে বলে, প্রাণপ্রিয় স্বামী, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার সেই স্বপ্নটা যেন আল্লাহ পূরণ করে। ও প্রাণপ্রিয় স্বামী, তোমার সন্তান যে হারে আমাকে লাথি গুড়ি দেয়, পেটের ভিতরে আমার সহ্য হয় না। ও প্রাণপ্রিয় স্বামী, না জানি আমার জীবনটা কখন বাইর হয়ে যায়।
দোয়া করি যতক্ষণ না এই সন্তানটা দুনিয়ার মুখ দেখবে ততক্ষণ যেন আমার আল্লাহ মত না করে, আল্লাহ যেন আপনার যেন মনের আশা পূরণ করে আপনার মুখে যেন হাসি ফুটায়। সেদিন আমি রাতের বেলা টেনশন করে আমি চিন্তা করে দেখেছিলাম, একদিন আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিল, আমার মা এরকম কষ্ট সহ্য করেছিল। ও মুসলমান ভাই, একবার চিন্তা করে দেখেন, আপনার সন্তানের দিকে তাকান, আপনার বিবির দিকে তাকান। আপনার সন্তানের জন্য যেরকম আমার কষ্ট হয়, আপনার দয়া হয়, মায়া হয়, আপনার জন্য আপনার মায়ের একদিন এরকমই মায়া ছিল। এই সন্তানের জন্য আপনার জন্য একদিন আপনার মা নানান নির্যাতন পেটের ভিতরে কষ্ট সহ্য করেছে। আজকে তোমার একটু টাকা হয়ে গেছে, তোমার শরীরে ভাত চলে আসছে, আজকে তুমি তোমার মাকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও, তোমার মাকে তুমি যাতা বলে গালি দাও। ও মুসলমান ভাই, এই মা হলো তোমার জন্য জান্নাত, এই মা হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা হলো তোমার জন্য জাহান্নাম। তোমার বাবা মার বদদোয়া তুমি নিও না, তোমার বাবা মার বদদোয়া তুমি নিও না। তুমি যদি পারো তোমার বাবা মার তুমি দোয়া নিয়ে নাও, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে সফলতা দান করবে, আল্লাহ তাআলা তোমাকে আখিরাতেও তোমাকে সফলতা দান করবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত মানুষ সফল হয়েছে পিতামাতার দোয়া ব্যতীত কেউ সফল হতে পারে? দুনিয়াতে কেউ কি পিতামাতার দোয়া ব্যতীত সফল হতে পারে? আপনি তাকিয়ে দেখবেন, কেউ যদি অনেক টাকার চাকরিও করে তার পিছনে দেখবেন তার পিতামাতার দোয়া রয়েছে। আর যদি কেউ যদি অনেক বড় ব্যবসায়িক হয়ে যায় তার পিছনেও তার পিতামাতার দোয়া রয়েছে। মা বাবার দোয়া ব্যতীত কোনোদিন সফলতা অর্জন করতে পারে না, কেউ কোনোদিন পারে নাই আর পারবেও না। আর যদি কেউ পারে, খোঁজ খবর নিয়ে দেখো তার পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ের জন্য পিতামাতার খেদমত এক নম্বরে আপনার আমার দরকার। আর তার পাশাপাশি আপনার আমার যাদের সন্তান রয়েছে তাদের জন্য নেক দোয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানগুলোকে আমরা নানান ভাবে গালিগালাজ করি কি করি না? এই তুই অমানুষ হবি, তুই একটা জানোয়ার, আছে কি নাই? আমাদের মা বাবারা আমরা অনেকেই এরকম আমাদের সন্তানকে আমরা গালিগালাজ করি। আসলে পিতা মাতা হয়ে সন্তানকে এরকম ভাবে গালিগালাজ করা যাবে? একটু দোষ করলে তুই মরতে পারিস না, এদিকে বলে না কথা বলেন, বলে কি বলে না? এদিকেও বলে। সব জায়গায় একই অবস্থা। আজকে সন্তানদেরকে আমরা কি করি? আমরা নানান ভাবে গালিগালাজ করি। ও মুসলমান ভাই, পিতামাতা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। আমরা একজন মানুষের নাম শুনেছি, কালবানি, যে মক্কার ইমাম ছিল। কোথাকার ইমাম ছিল? মক্কার ইমাম নাম ছিল কালবানি। যাদের বড় মোবাইল আছে সার্চ দিবেন কালবানি লিখে মক্কার ইমাম, তার ছবিটা চলে আসবে। এত কালো কুশ্রী একজন মানুষ। এই মানুষটা যখন ছোট ছিলেন এত পরিমাণ সে দুষ্ট ছিল। যখন এত পরিমাণ দুষ্ট ছিল তার মা তাকে সামলাতে পারত না। যখন বেশি দুষ্টমি করত তার বাবা মা কি করত, তার মা কি করত, তাকে মাইর দিত আর বলতো, বাবা তুই এত দুষ্ট, তোকে আল্লাহ তাআলা যেন কাবার ইমাম বানিয়ে তোর দুষ্টামিকে যেন আল্লাহ তাআলা ছুটিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তার মা দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। কালবানি আল্লাহ তাআলা তাকে কাবার ইমাম পর্যন্ত বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানগুলোর জন্য আমরা সব সময় দোয়া করব। আর এমন জায়গায় এমন প্রতিষ্ঠান থেকে তাদেরকে লেখাপড়া করাবো তারা যেন আদর্শ মানুষ হয়। এজন্য আর আমরা যদি আদর্শ মানুষ না হতে পারি তাহলে দুনিয়াও আমাদের শেষ, আখিরাতও আমাদের শেষ। কারণ আমরা ঈমান এনেছি একজন আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর বলেছি
যে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ, বলেন দেখি আমাদের রব কে? আমাদের রব কে? নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমাদের রব আল্লাহ এবং সত্যের পথে অবিচল যারা থাকে, মৃত্যু আসার পূর্বে একদল ফেরেশতা তাদেরকে জানিয়ে দেয়, তোমাদের টেনশন নাই, তোমাদের ভয় নাই, তোমাদের মৃত্যু হতে তোমাদের বাকি হবে, তোমাদের জান্নাত আল্লাহ তাআলা দিতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে যারা অবিচল থাকে, মৃত্যু আসার পূর্বে একদল ফেরেশতা তাদেরকে জানিয়ে দেয় যে তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের মৃত্যু হতে তোমাদের বাকি হবে, তোমাদের জান্নাত যেতে দেরি হবে। কিন্তু কারা জান্নাতে যাবে? নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে যারা অবিচল থাকে। এখন বলেন দেখি আপনি আমি সত্যের পথে অবিচল না সত্যের পথে অবিচল? কথা বলেন, সত্যের পথে না অসত্যের পথে? আমরা অনেকজন মানুষ আমরা সাক্ষ্য দিয়ে এগুলো ধ্বংস হয়ে যাবে, মাটির সঙ্গে ধুলোর সঙ্গে মিশে যাবে, কিন্তু মসজিদ এবং মাদ্রাসাগুলো দাঁড়িয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দুনিয়ার তো সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই কিছু কিছু জায়গা দাঁড়িয়ে আছে, এগুলো কিসের জায়গা? এই জায়গাগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ এগুলো হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই যে মসজিদ এবং মাদ্রাসাগুলো, এই যে আমি দাঁড়িয়ে থাকতে দেখতেছি, এই মসজিদ এবং মাদ্রাসাগুলো কারা নির্মাণ করেছে তাদেরকে ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তাদেরকে ডাক দেওয়া হবে এবং তাদেরকে ধরে ধরে জান্নাতে আল্লাহ তাআলা ভরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ এবং মাদ্রাসায় যদি 10 টাকাও দান করি, 100 টাকাও দান করি, 1000 টাকাও দান করি, এই টাকাগুলো আমাদের থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে হাজারো টাকা নষ্ট হয়। এজন্য আপনাদের কাছে আমার বেশি মানুষের কাছে আবদার নয়, আমি আজকে 10টি মানুষ দেখব যে 10 জন মানুষের কাছ থেকে আমি মাত্র 10টি হাজার টাকা নিব, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি প্রতিষ্ঠান এই যে মাদ্রাসার জন্য কে কে একটি করে 1000 টাকা দান করবে? এক ব্যক্তি দেখতে চাই। নাই, এক ব্যক্তিও নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তোমার মসজিদে আল্লাহ তোমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ-সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার হাড়িয়া, আয় আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা করল দান। আয় আল্লাহ সম্মানিত সহ-সভাপতিকে আপনি কবুল করুন। আয় আল্লাহ জানি না, আয় আল্লাহ জানি না কোন উদ্দেশ্য আল্লাহ তোমার বান্দাগুলো টাকা দান করতেছে। আয় আল্লাহ সহ-সভাপতি যে উদ্দেশ্যে দান করল সাহিত্য আছে, আয় আল্লাহ তাদেরকে মাফ করে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নামে নসিব আছে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদৌস নামে নসিব করুন। আয় আল্লাহ তোমার এক বান্দা, আয় আল্লাহ আনোয়ার ভাই, আল্লাহ আনোয়ার দিয়েছিল আগে, আয় আল্লাহ তিনি 1000 টাকা তোমার ঘরের জন্য দান করেছেন।
আয় আল্লাহ খাস করে আল্লাহ তোমার বান্দারে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে মালে বরকত দান করিয়া দাও আল্লাহ জানি না কোন উদ্দেশ্য দান করেছেন আল্লাহ মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়া দাও আল্লাহ পরিবারের সুখ শান্তি দান করো আয় আল্লাহ নাম ছাড়া আল্লাহ তোমার আরেক বান্দা 1000 টাকা করেছে দান আয় আল্লাহ জানি না কোন উদ্দেশ্যে দান করলো আল্লাহ যেই মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ দান করেছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করিয়া দাও বলে আল্লাহুম্মা আমিন ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন আপনারা এই যে কয় হাজার হয়ে গেছে 2000 3 4 5 জন হয়ে গেছে 4 জন হয়ে গেছে আর বাকি 6 জন থাকে আরেকজন বান্দা নাই আল্লাহর কোনো বান্দা নাই তাহলে আচ্ছা তাহলে আমাদের 6 জন যেটা বাকি রয়েছে আমরা এই 6 জনকে আমরা 12 জনে ভাগ করে নেব ইনশাআল্লাহ আমরা 500 টাকা করে আমরা 6 জনে আমরা দেব ইনশাআল্লাহ 500 টাকা করে আমরা 12 জনে দেই ইনশাআল্লাহ নামগুলো লিখিয়ে দেই আনোয়ার ভাই নামগুলো লিখে নেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তোমার আরেক বান্দা তোমার ঘরের জন্য 500 টাকা করলো দান আল্লাহ তুমি বড় মেহেরবান আল্লাহ জানি না কোন উদ্দেশ্যে আল্লাহ তোমার ঘর আল্লাহ তোমার ঘর মাদ্রাসার জন্য দান করেছেন আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা করলো দান আল্লাহ এই দানকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও আল্লাহ পিতামাতা যারা অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ maaf করে জান্নাতুল ফেরদাউস নামে নসিব করিয়া দাও পরিবারের সুখ শান্তি দান করিয়া দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ভাই হয়ে গেছে 3 জন চলে আসে আয় আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা করলো দান আল্লাহ কবুল ও মঞ্জুর হ্যাঁ আগে নগদটা নিয়ে নেই আচ্ছা যেহেতু নগদ আমাদের অনেকজনের সঙ্গী করে নিয়ে আসি নাই আমরা যদি কেউ বাকি লেখানোর ইচ্ছা থাকে আমরা বাকি লিখিয়ে দেব ইনশাআল্লাহ আর আমাদের মা বোনেরা তো অনেকেই আছে আমাদের মা বোনেরা অনেক দানশীল তারা অনেক দানশীল অনেক দান করে তারা আমরা তাদের কাছে যাব আমরা তাদের কাছ থেকে আমরা টাকা নিয়ে আসবো ইনশাআল্লাহ মাহফিল উপলক্ষে মোসাম্মদ বিজলি বেগম 500 টাকা বিদেশে থাকেন দোয়া করবেন মোসাম্মদ নুরি বেগম 500 টাকা নুরিফা বেগম 500 টাকা মাইনুদ্দিন 300 টাকা মোহাম্মদ ববিরুল ইসলাম 200 টাকা আলহাজ মোহাম্মদ আইনুল হক 200 টাকা সালেমা বেগম 200 টাকা সেলাবি 30 টাকা 100 টাকা কুতুবউদ্দিন 500 টাকা আমিনুল ইসলাম 300 টাকা ওবায়দুল ইসলাম 200 টাকা জাহাঙ্গীর আলম 200 টাকা রাবেদা বেগম 500 টাকা আলহামদুলিল্লাহ অনেকেই আগে দান করেছে এখন যাদের আমাদের নগদ দান করার ইচ্ছুক কিন্তু আমাদের মা বোনদের কাছে কি গেছে তাদের কাছে একটা খাতা এবং কলম নিয়ে দিন মা ও আমার সম্মানিত মা ও বোনেরা আপনারা যাদের টাকা দেওয়ার ইচ্ছুক তারা নামগুলো লিখিয়ে দিন নগদে যদি না দেয় তাহলে আমরা বাকিতে দেই আপনারা লিখিয়ে পাঠিয়ে দিন আমি মাইকে অ্যানাউন্স করে দিব একটা সুন্দর একটু ঘটনার মাধ্যমে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা কিছু টাকা করেছে দান আয় আল্লাহ জানি না কোন উদ্দেশ্যে দান করেছে আল্লাহ আল্লাহ তার পিতামাতার জন্য দান করেছে আল্লাহ আল্লাহ তার পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস নামে নসিব করিয়া দাও আয় আল্লাহ যারা এই দান করলো আল্লাহ সকলের দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও তাহলে বাকি লেখা লোক নাই আমাদের মাঝে কেউ বাকি লেখাবে লেখাবেন না ভাই আল্লাহর ঘরের জন্য ভাই বসি কিছুক্ষণ বসি 2 মিনিট আলহামদুলিল্লাহ এক ছাত্রীর বাবা 500 টাকা দান করেছে আল্লাহ তাআলা এই ছাত্রীকে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসান হাসান করে বলি আল্লাহুম্মা আমিন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা তোমার ঘরের জন্য 100 টাকা করলো দান আয় আল্লাহ জানি না কোন উদ্দেশ্যে দান করলো আল্লাহ দানকে কবুল করো আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করলো আল্লাহ জানি না কোন উদ্দেশ্যে দান করলো আয় আল্লাহ তোমার দানকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও আলহামদুলিল্লাহ আয় আল্লাহ হৃদয় সাউন্ড সিস্টেম অনেক সুন্দর সাউন্ড দিয়ে আজকে আল্লাহ মাহফিলকে পরিচালনা করলো আল্লাহ ভাইয়ের সাউন্ড সিস্টেমকে কবুল করো আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করো আল্লাহ ইসলামী প্রোগ্রামের এরকম ভাবে আল্লাহ তাকে সুন্দর সাউন্ড দিয়ে ইসলামের প্রচারের জন্য তাকে কবুল ও মঞ্জুর করিয়া নাও ভাই টাকা দিতে যদি বিরক্ত হন আপনারা বসেন তারপরে বসেন যাইয়েন না কেউ
আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 50 টাকা করলো দান, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ তার মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়া দাও। ভাই দোয়া হয়ে যাবে, এখনই দোয়া হয়ে যাবে। আপনারা বসেন, আমি যে ঘটনাটা আটকিয়ে রেখেছি জান্নাতে, আল্লাহ তাআলা যে বান্দার জন্য দুনিয়ার জমিনে জান্নাত দান করবে এবং জান্নাত দেখাতে দেখাতে মৃত্যু করাবে, সেই ঘটনা বলেই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তারপরে দোয়া করব, তাতে মা বন্ধুর ওখান থেকে লিস্টটা আসুক, লিস্টটা পড়ে দিয়ে আমি দোয়া করে দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ এক ছাত্রীর মা রজিনা আল্লাহ 500 টাকা করলো দান। আল্লাহ আল্লাহ তোমার বান্দির মাকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দিকে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করিয়া নাও। ও সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, যে ব্যক্তি সাক্ষ্য দেয় আমার আল্লাহ এবং সত্যের পথে অবিচল থাকে, মৃত্যু আসার পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেখাতে দেখাতে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু করাবেন। এই ব্যক্তি আমি একটা ঘটনার দ্বারা বুঝিয়ে দেই। হযরতে আমরা সকলেই শুনেছি, ফেরাউনের নাম শুনেছি, অত্যন্ত জুলুমকারী একজন বাদশা ছিলেন। ফেরাউনের স্ত্রীর নাম ছিল হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আসিয়া এমন একজন নারী ছিলেন, ফেরাউন কেউ যদি তাকে খোদা না দাবি করত, ফেরাউন তাকে কতল করে ফেলত। কিন্তু ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়া ইসলাম ধর্মকে গ্রহণ করে ফেলেছে। যখন ইসলাম ধর্ম ফেরাউনের স্ত্রী করেছে, ফেরাউন তখন বলল, আমার স্ত্রী তুমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছো? ও স্ত্রী, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও তাহলে তোমাকে আমি কতল করে ফেলব। তারপরও ফেরাউনের স্ত্রী বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি আমাকে যদি কতল করেও ফেলো, তুমি যদি আমাকে মেরেও ফেলো, তারপরেও আমি আল্লাহ তাআলার প্রতি ইসলামকে ত্যাগ করব না। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন এবার চিন্তা করলেন, আমার ঘরের স্ত্রী আমাকে মানে না, আমার স্ত্রী আমাকে মানে না, তাহলে এবার কি করা উচিত? আমার স্ত্রীকে মেরে ফেলতে হবে, না হলে তো কেউ আমাকে খোদা মানবে না। এবার ফেরাউনের স্ত্রীকে মারার জন্য ফেরাউন পদক্ষেপ নিয়ে নিল। ফেরাউনের স্ত্রীকে মারার জন্য ফেরাউন তার সেনাপতিদেরকে বললেন, ও সেনাপতিরা, আমার স্ত্রীর শাস্তির ব্যবস্থা করে ফেলো। কেমন শাস্তির ব্যবস্থা করা হলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতে পেরেক মারা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম হাতে পেরেক মারা হলো, ডান পায়ে পেরেক মারা হলো, বাম পায়ে পেরেক মারা হলো, মাথায় পেরেক মারা হলো। পেরেক মারার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়াগুলোকে মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত চামড়াগুলো লোহার চিরুনি দ্বারা টানতে টানতে ছিঁড়া হচ্ছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শত কষ্টের পরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি ঈমানকে অটল রেখেছেন। আল্লাহ তাআলা আসিয়াকে ডাক দিয়ে বলেছিলেন, আসিয়া, তুমি যে ঈমানকে অটল রেখেছো এর বিনিময়ে তুমি কি চাও? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আসিয়া বলেছিলেন, ওগো আল্লাহ, এই ঈমানের বিনিময়ে আমি কোনো কিছুই চাই না। আল্লাহ জান্নাতে তোমার কাছে আমি একটা ঘর চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার জন্য ফেরেশতারা দ্বারা ফেরেশতারা দ্বারা সেই জান্নাতকে আসিয়ার সামনে পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর বলেছিলেন, আসিয়া রে, তোমার মৃত্যু হতে দেরি হবে কিন্তু তোমার এই জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি সত্যের পথে অবিচল থাকি, আমরা সাক্ষ্য দিয়েছি আমাদের রব আল্লাহ, আর যদি সত্যের পথে অবিচল থাকি তাহলে আমরাও এই জান্নাত পাবো। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে নবীজির আদর্শ কিছু আলোচনা শুনে, যতগুলো পয়েন্টের উপরে আলোচনা শুনলাম, সবগুলোকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমরা আমাদের সন্তানদেরকে আমরা নিজেরাও নবীজির আদর্শ মানব এবং আমাদের সন্তানদেরকে এরকম মাদ্রাসায় পড়িয়ে তাদেরকেও আদর্শবান বানাবো ইনশাআল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি দোয়া হবে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যারা দান করতে পারি নাই, মহিলা প্যান্ডেলে এখন পর্যন্ত আমরা টাকাগুলো এখন পর্যন্ত স্টেটে পাইনি, এজন্য মহিলা প্যান্ডেলে মা বোনেরা যারা দান করেছে
তাদের টাকা পয়সাগুলো দ্রুত মহিলা প্যান্ডেলে এখানে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। দোয়া হবে, দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা দোয়ার আগে সব উপস্থিত রামাকেরাম, পত্র মাদ্রাসা কমিটির সদস্য মণ্ডলী এবং যারা এই মাহফিলের আয়োজন করেছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা জেনে রাখেন, এই মাদ্রাসার যে নামটিকরণ করা হয়েছে এই নামটির মধ্যে বাংলা, ইংরেজি এবং আরবি সবই আছে। বর্তমান সরকার অবশ্য এই আরবি শিক্ষার উপর খুব গুরুত্ব দিয়েছে। আমি বিশেষ করে দেখেছি যারা দাখিল পাস করে কলেজে যেতেছে তারা ভালো রেজাল্ট করেছে। কাজে এই শিক্ষার প্রতি অবহেলা করা যায় না, এটা ইহকাল এবং পরকালের মূল্য। এই সারাদিন ধরে যে সমস্ত আলোচনা হলো এই আলোচনাগুলো আপনারা আমল করবার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ পরকালের নাজাত পাওয়া যাবে। এবং সবারই একটা সুদৃষ্টি কামনা করছি যে এই মাদ্রাসার পর্যন্ত আপনারা একটা লক্ষ্য রাখবেন, যে যেভাবে পারেন ছাত্র দিয়ে হোক, এই আপনাদের কিছু ধান দিয়ে হোক, এগুলো যে সহযোগিতা করবেন, তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। আমি এই আশা ব্যক্ত করে সকল শুভকামনা করে দোয়া হবে, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, সকাল থেকে নিয়ে পর্যন্ত মাবুদ মাওলা কোরআন হাদিস থেকে আয় আল্লাহ অনেক কথা হলো মাবুদ মাওলা। আয় আল্লাহ, সকল কথাগুলোকে জেনে এবং তুমি তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ মাওলা দোয়া করছি, আয় আল্লাহ আজকের এই মাদ্রাসা, আয় আল্লাহ মাইনুদ্দিন আল মাদানী, আয় আল্লাহ ভাইকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আল্লাহ মাইনুদ্দিন আল মাদানী ভাইকে বিশ্বের জন্য আল্লাহ আল্লাহ তুমি বিশ্বে কোরআনের জন্য তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ মাওলা মাইনুদ্দিন আল মাদানী ভাই আল্লাহ যে মাদ্রাসা খুলেছেন, আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান খুলেছেন, আয় আল্লাহ খাস করে মাবুদ মাওলা আয় আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ অত্র এলাকার মানুষেরা এই মাদ্রাসার কদর বুঝে নিজের সন্তানদেরকে আল্লাহ এই মাদ্রাসার ভিতরে ভর্তি করে আদর্শবান সন্তান বানানোর তুমি তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে সুন্দর করে যারা আলোচনা করতেছিলেন, আল্লাহ রাসূল ভাই, আনোয়ার ভাই, মানিক ভাই, আয় আল্লাহ সকলের কণ্ঠকে আল্লাহ বিশ্বের জন্য তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ মাওলা আজকের মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে আল্লাহ শ্রম দিয়ে মাহফিলে সহযোগিতা করলো, আল্লাহ এই টাকা পয়সা আল্লাহ শ্রমকে তুমি নাজাতের জন্য তুমি ওসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ মাওলা যারা পিতামাতার জন্য দান করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করে আল্লাহ সকলের পিতামাতা যারা অন্ধকার কবরে শহীদ আছে, আল্লাহ মাফ করে তুমি জান্নাতুল ফেরদাউস নামে নসিব করিয়া দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্টেজ কালেকশন আমাদের ৮,৭৪৫ টাকা। স্টেজ কালেকশন ৮,৭৪৫।